দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। আমার ভগবান আমার মা ও বাবা, তাই মন্দিরে বা দরগায় না গিয়ে ভগবানকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। তাকে মুসলমানদের দরগার থেকে মন্দিরগুলোতেই নাকি বেশি দেখা যাচ্ছে, আর এই নিয়ে বিতর্ক বেঁধেছে। অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নুসরাতকে ভোট দেবে না, এমনই তরজা শুরু হয়েছে গোটা বসিরহাট লোকসভা জুড়ে। আর সেই সময় সোমবার বারাসাতে জেলা শাসক অফিসে মনোনয়নপত্র জমা দিতে এসে তার বিরুদ্ধে ওটা অভিযোগ উড়িয়ে দিয়ে নুসরাত স্পষ্টই জানিয়ে দেন, মন্দিরে মসজিদে ভগবান খুঁজতে যেতে হবে না, ভগবান আমার বাবা মা, তাই মা বাবাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। আমার ভগবান আমার মা বাবা, তাই আজ মন্দিরে বা দরগায় ভগবান খুঁজতে যাবার কোনো দরকার নেই। পাশাপাশি এদিন মনোনয়নপত্র জমা দিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারাসাত 2 নম্বর ব্লকের শাসনের সর্দারহাটি ও খড়িবাড়িতে দুটি জনসভা করেন মূল তারকা প্রার্থী। এই দুটি জনসভা ঘিরে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের জনসভাতে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর 24 পরগনা জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ AKM ফরহাদ, হারোয়া বিধানসভার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম, জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি রিঙ্কু দে দত্ত, হারোয়া প্রাক্তন বিধায়ক জুলফিকার আলী মোল্লা, শাসন অঞ্চলের সভাপতি শহীদুল আলী, ইফতিকার মন্ডল সহ বিশিষ্ট নেতা ও নেতৃবর্গরা। আমি কর্মী সমাজকে বলবো, স্টেজে উঠবেন না, আগে স্টেজে উঠবেন না, স্টেজে উঠবেন না। এখন নারায়ণ গোস্বামী, রাজ্যসভার সভাপতি, উত্তর 24 জেলা পরিষদ সম্পাদনা দিচ্ছেন মানস কুমার ঘোষ। আজকের এই সভার পত্রিকার সঞ্চালক, এখানে উপস্থিত যার বক্তব্য আপনারা শুনবেন, যাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমি বিরাট চলে যাবো, মানুষ রয়েছেন, আমার অঞ্চলের পাগলা সভাপতি রয়েছেন, আমার পাগলা সভাপতি পাগল না থাকলে আমার পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরাত বলেন, আমি এই সব কথায় একদমই কান লাগাচ্ছি না। আমার ফোকাস আমার নিজের উপরে আছে। আমি একদম পজিটিভ ভাবনা চিন্তায় থাকি, এই জন্য আমি কাউকে অপোজিশন এই ধরনের কিছু ভাবছি না। আমি নিজের কাজ করছি। আপনি আপনি বলেছেন কোরআন, গীতা, বাইবেল সবই আপনার পড়া, ভেদাভেদ মানেন না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে মন্দিরে বেশি দেখা যাচ্ছে কেন, দরগায় দেখা যাচ্ছে না তুলনামূলকভাবে কম? কোথায় দেখলেন আপনি? আমি আপনাকে বলি, আজকে আমি না মন্দির গেছি না মসজিদ গেছি, কারণ আমার ভগবান আমার বাবা মা আজকে আমার পাশেই আছে। তো এই জন্য আমার মনে হয়নি যে আমি ভগবানকে গিয়ে অন্য কোথাও আজকে মন্দিরে বা মসজিদে আমি আজকে খুঁজবো। তাই ভগবানকে আমি সাথে করে নিয়ে বেরিয়ে এসেছি। এবং এই যে অভিযোগটা আপনি দিয়েছেন যে আমাকে শুধু মন্দিরে দেখা যায় মসজিদে নয়, আপনি আপনার ফ্যাক্টস ফিগার্স ঠিক করে নিন। নেক্সট বলুন। দেখুন, লকেট এখানে এসেছিলেন, এসে জানিয়ে গেছেন যে সেলিব্রিটিদের ভোট ক্যাচার হিসাবে ইউজ করা হয়। ভোট ক্যাচার হিসাবে ইউজ করার পরে তাদের ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়। এই প্রসঙ্গে আপনার বক্তব্য? আপনারা রেজাল্ট দেখবেন, তারপরে আপনারাই বিচার করবেন। আর দেখুন, আমার মানুষজনের কাছে আমি এত ভালোবাসা পেয়েছি, এত সুন্দর সাড়া পাচ্ছি সবার কাছ থেকে, নিশ্চয়ই আমিও ভীষণই আশাবাদী। এবার বাকিটা নির্বাচনের পরে আপনারা নিশ্চয়ই আমরা সবাই জেনে যাব। বুথ ক্যাপ্টারদের চেস্টে শুট করা উচিত, এটাই কি কোনো উত্তাপ ছড়াচ্ছে আপনি বিরোধী? দেখুন, আমাদের কেন্দ্র বাহিনী নিজের কাজ নিশ্চয়ই করবে, কারণ ওনাদের যেটা কাজ ওনারা নিজে নির্ধারিত কাজ করবে, এবং হিংস্র কথাবার্তায় আমি কান দিই না। চলুন, থ্যাংক ইউ।